আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর নতুন আরেকটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 29 পৃষ্ঠার কাজের ক এই অঙ্কটি সমাধান করব। দেখো, বলা হলো x/2 প্লাস y/3, 1 সমান সমান 1, x/3 প্লাস y/2 হলে xy এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা দেখলাম যে এখানে দুটি ক্রমজোটের সেট দেওয়া আছে। ক্রমজোটের সেট মানে হলো সমান চিহ্নের এই পাশের প্রথম রাশির সাথে সমান চিহ্নের এই পাশের প্রথম রাশি হবে, সমান চিহ্নের এই পাশের দ্বিতীয় রাশির সাথে সমান চিহ্নের পাশের দ্বিতীয় রাশি হবে। বুঝছো? এটাকে বলা হয় ক্রমজোটের সেট। তো দেখো, আমরা ক্রমজোটের নিয়ম অনুসারে কি পাই। ক্রমজোটের নিয়ম অনুসারে দেখো, ক্রমজোটের নিয়ম অনুসারে হলো এই প্রথম রাশির সাথে এই রাশি আর এই দ্বিতীয় রাশির সাথে এই দ্বিতীয় রাশি। তাহলে আমরা লিখি x/2 প্লাস y/3 সমান সমান 1। এটা হলো 1 নং সমীকরণ। আবার x/3 প্লাস y/2 সমান সমান 1। এটা হলো 2 নং সমীকরণ। দেখো, আমরা দুইটা সমীকরণ পাইছি। এখন দেখো, আমরা এই দুইটা সমীকরণ থেকে আমাদের টার্গেট হলো হয় x এর মান বের করব, না হয় y এর মান বের করব। তো যার মান বের করব তাকে রাখবো, যার মান বের করব না তাকে এখান থেকে ভ্যানিশ করতে হবে। তাহলে তাকে এখান থেকে ভ্যানিশ করতে হলে কি করতে হবে? এই দুইটা সমীকরণকে হয় তুমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করবে, না হয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তো আসো আমরা এখন অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করতে হলে কি করতে হবে? দেখো, আমরা যদি হয় x কে বাদ করব, না হয় y কে বাদ করব। এখন x কে কিভাবে আমরা বাদ করতে পারি? যদি আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি, তাহলে এখান থেকে 2 বাদ যাবে, এখান থেকে 3 বাদ যাবে। পরের লাইনে আমাদের বিয়োগ করলে x জনটা বাদ পড়বে। ঠিক আছে? তাহলে আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। ঠিক আছে? কি লিখলাম? 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব, করে দোনোটা সমীকরণকে কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এক্সট্রা বেনিশ হয়ে যাবে। তাহলে আমাদের শুধু y থাকবে, y এর মানটা বেরিয়ে আসবে। পরে আমরা y এর মানে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাইলে আমাদের x এর মান চলে আসবে। বুঝছো তোমরা? ওকে, তো আসলে আমরা কি লিখি? এখন আমরা লিখছি 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। তাহলে আসো আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়? এখানে 2 দ্বারা গুণ করলে 2 2 কাটা, শুধু x থাকে। বুঝছো তোমরা? প্লাসের প্লাস। এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2y প্লাস 3 প্লাস সমান সমান এখানে 2 দ্বারা গুণ করলে হয় 2। বুঝছো তোমরা? দেখো আমরা কি করেছি, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর 2 কাটা যাবে, শুধু x থাকবে। প্লাসের প্লাস। এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2y, নিচে 3 এর 3, এখানে 2 এর 2। ক্লিয়ার? ওকে। এবার আমরা 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। তো 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলে এই 3 আর 3 কাটা যাবে, শুধু এখানে x থাকবে। প্লাসের প্লাস। এখানে গুণ করলে হবে 3y/2 সমান সমান এখানে 2 দ্বারা গুণ করলে 3 দ্বারা গুণ করলে কত হবে? 3। ক্লিয়ার? ওকে। এবার আসো, আমরা 1 নং সমীকরণ পেলাম, 2 নং সমীকরণ আমরা বলছি 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। তো গুণ করা শেষ, এবার আমরা বিয়োগ করব। যেহেতু বিয়োগ করব বলছি, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের কি হয়? বিয়োগ করলে চিহ্ন, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। দেখো, এখন একটা প্লাস একটা মাইনাস, তার মানে x এ কাটা। আর এখানে কি হয়? এখানে হয় 2y মাইনাস 2y/3 মাইনাস 3y/2।
সমান সমান এখানে -3 থেকে +2 বাদ দিলে আর -1। ক্লিয়ার? ওকে। এবার আসো এই দুটো জায়গায় লসাগু করলে আমাদের কত হয়? 3 দুগুণে 6, লসাগু হবে 6। 6 দ্বারা 3 কে ভাগ করলে, 3 দ্বারা 6 কে ভাগ করলে থাকে 2, 2 দ্বারা 2 কে গুণ করলে হয় 4 আর y মাইনাস এখানে 2 দ্বারা 6 কে ভাগ করলে হয় 3, 3 দ্বারা 3 কে গুণ করলে হয় 9y সমান সমান এখানে হলো -1। এটা বুঝছো তোমরা? দেখো উভয়টার লসাগু হলো 6, 6 দ্বারা এটাকে ভাগ করলে হয় 3, 3 দ্বারা 6 কে ভাগ করলে কত? 3, 2, 2 দ্বারা 4 কে গুণ করলে 2, মানে হর দি ভাগ লব দি গুণ। এখন এইটাও হর এটাও হর, তাহলে হর হরে ভাগ। 3 দ্বারা 6 কে ভাগ করলে হয় 2, 2 দ্বারা 2 কে গুণ করলে হয় 4। ক্লিয়ার? ওকে। মাইনাসের মাইনাস এখানেও 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, ওই 3 আবার লব লব গুণ করলে 3 দ্বারা 3 কে গুণ করলে 9। ক্লিয়ার? ওকে। এবার আসো এখানে আমাদের কি হয় ফলাফলটা? আমরা যদি এখানে 9টা থেকে 4টা বাদ দেই তাহলে আর কয়টা থাকে? 5টা, -5y। ক্লিয়ার? দেখো এই 9টা ছিল মাইনাস, এই 4টা ছিল প্লাস, তো মাইনাসের 9টা থেকে প্লাসের 4টা বাদ দিলে আর মাইনাসের কয়টা থাকে? 5টা। ক্লিয়ার? ওকে। নিচে 6 এর 6 আর সমান সমান -1। ওকে। এবার আসো আমরা কি করতে পারি? এবার আমরা যদি এখানে 8 গুণন করি, 8 গুণন মানে এটা নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা এটা দ্বারা এটাকে গুণ করলে -5y দ্বারা যদি এটা নিচে 1 আছে 1 কে গুণ করি তাহলে আমাদের ফলাফল হয় -5y সমান সমান এই 6 দ্বারা -1 কে গুণ করলে হয় -6। ঠিক আছে? ওকে। এবার আসো আমরা যদি এর পরের অংশটুকু কাজ করি তাহলে এখানে আমাদের ফলাফলটা কি হয়? যে উভয় পক্ষে মাইনাস ছিল, মাইনাসটাকে আমরা বাদ দেবো। এই পক্ষ মাইনাস আছে, এই পক্ষ মাইনাস আছে, তাহলে মাইনাসটা বাদ। মাইনাসটা যদি আমাদের বাদ দিই তাহলে আমাদের এখানে থাকে কি? 5y সমান সমান 6। ক্লিয়ার? ওকে। এবার দেখো আমরা এখান থেকে কি করতে পারি? অতএব y এর y সমান সমান উপরে 6 নিচে 5। দেখো এই ওয়াইটা এটার সাথে 5 এর সাথে y গুণের সম্পর্ক, তাহলে 5টা যদি এর থেকে পাশে নিই 5টা হবে ভাগ, তাহলে এখানে গুণ ছিল এখানে এসে ভাগ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা y এর মান পেলাম 6/5। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো y এর মান পাই গেলাম, এবার আমাদের x এর মান দরকার। এখন x এর মান তোমরা এখানে 1 নং সমীকরণে বসালেও বেরিয়ে আসবে, 2 নং সমীকরণে বসালেও বেরিয়ে আসবে। তো আমরা x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণটা আমাদের এখানে আছে x/2 প্লাস y/3 সমান সমান 1। এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তো এবার আমরা 1 নং সমীকরণে y এর মানটা বসাবো। তাহলে x এর x নিচে 2 এর 2 প্লাস এর প্লাস, এখানে y এর মান ছিল আমাদের কত? 6/5, তাহলে 6/5 ভাগ 3 এর 3, বুঝা গেছে? সমান সমান 1। এবার আসো এখানে আমরা যদি এটা যেভাবে আছে সেভাবে থাকলো x/2 প্লাস এর প্লাস, এখানে দেখো একটা ভগ্নাংশ মানে দুইটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, তাহলে দুটোটা ভগ্নাংশ উল্টা দিলে কি হবে? 5/3 গুণ হয়ে যাবে, তাহলে উপরে থাকবে 6 আর নিচে থাকবে কত? 3×5 = 15 সমান সমান 1। এখন দেখো পরের অংশে আমরা কি করি? x/2 প্লাস এর প্লাস, এখানে যদি উভয় পক্ষকে আমরা কত দ্বারা গুণ করি, কত দ্বারা ভাগ করি? 3 দ্বারা। 3 দ্বারা যদি এখানে ভাগ করি তাহলে 3 দ্বারা ভাগ করলে উপরে থাকে কত? 2 আর নিচে ভাগ করলে কত? 3×5 = 15, 5। এবার সমান সমান 1। এখন দেখো আমরা x এর মান বের করবে, x টাকে রেখে দেব, এটাকে পাশে পক্ষান্তর করে দেব। দেখো x/2 এর x/2 সমান সমান 1, এটা এখানে প্লাস ছিল এখানে নিলে -5। ক্লিয়ার? ওকে। এবার আসো আমরা যদি কাজ করি একটু, তাহলে এখানে আমাদের কত হয়? x/2 এর x/2 সমান সমান এই দুটোটা লসাগু কত? এই দুটোটা লসাগু হচ্ছে 5, তাহলে 5 এর 5। এখন 5 দ্বারা যদি আমরা 1 কে সরাসরি গুণ করি তাহলে 5 থেকে 5
মাইনাসের মাইনাস, পাঁচে পাঁচে, পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে টু কে গুণ করলে কত, টু। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা যদি এখানে এটা যোগ করি, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে আমাদের, x/2, আর 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হবে 3, আর নিচে থাকবে কত, 5। ক্লিয়ার? ওকে, এবার আসো এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি। উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের কি হবে, দেখো এখানে আমাদের হবে 2 ভাগ সমান সমান, এখানে হবে 3/5 ইন্টু 2। দেখো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি। এখন উভয় পক্ষ যখন 2 দ্বারা গুণ করলাম তাহলে এই 2 কাটা যাবে, আর এটা লব গুণ হবে, তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে আমাদের এখানে কি হয়, এখানে থাকে শুধু x সমান সমান, এখানে থাকে কি আমাদের এই 2 এর এটা লব গুণ হলে 3 দুগুণে 6, তাহলে 6/5। ক্লিয়ার? দেখো দেখো আমরা y এর মান পাইলাম, x এর মানও পাইলাম। তো y এর মান বের করতে বলছে আমাদেরকে, x এর মানও বের করতে বলছে, আমাদের y এর মানও বেরিয়ে আসলো, x এর মানও বেরিয়ে আসলো। বুঝছো তোমরা? ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি অতএব নির্ণেয় মান x, y সমান সমান 6/5, 6/5। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে, এই অঙ্কটা বুঝছো তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।